কি জায়গা ধরে থাক বুঝছি। দেখ দেখ বাপ রে বাপ! বাপ রে বাপ। আরে এ কি কাণ্ড? কি হয়েছে? কি হয়েছে বড় দাদা বাবু? আরে তো বিক্রমের নাম। আমাদের বিক্রম। আরে বিক্রমের ছবির এক্সিবিশন চলছে এখানে। দেখো আমরা কেউ কিচ্ছু জানি না। সাজবাতি হ্যাঁ ছেলেটা কি ট্যালেন্টেড দেখেছো? থাক 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 ভালো থাক, বেঁচে থাক, সুখে থাক। সারাটা জীবন ছেলেটা বড্ড কষ্ট করেছে রে। দাদা একটা কথা ঠিক, কষ্ট পেয়েছে বলেই কিন্তু আজকে এতটা বড় হতে পেরেছে। জানো আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে ছেলে মেয়ে কষ্ট না পেলে ঠিকঠাক মানুষ হতে পারে না। কারণ আমাদের এই যে বাবুর কথা, বাবু যখন প্রথমবার বিদেশে যায় বেচারি পড়ার একটা কোট পর্যন্ত ছিল না। মেজকামণি কি বল? ঘুরে ফিরে আবার সে গরুর রচনায় চলে এলে। ঘুরে ফিরে সেই মুখার্জি বাড়ির অতীত কাহিনী। শোনো মেজকামণি, এই কথাটা বললে কিন্তু আরও একটা কথা বলতে হয়। সেই কোটটা আমাকে যে কিনে দিয়েছিল সে কিন্তু এই বাড়িরই একজন না। নিজের হাউস টাফশিপের পয়সা জমিয়ে জমিয়ে বাসে পর্যন্ত চড়তে চাইতো না, হেঁটে গেলে কটা টাকা বেশি জমাতে পারবে বলে। বাবু এখন এই আলোচনাটা থাক। জেঠুমনি এটা কিন্তু ঠিক না। একটা মানুষ জীবনে একটা ভুল করেছে বলে তার সব কাজই খারাপ, এটা কিন্তু হতে পারে না। সাজবাদি এইসব কথা এখন থাক না। যে নামটা আমাদের বাড়ি থেকে একেবারে মুছে গেছে সেই নামটা নিয়ে আর কোনো কথা নয় প্লিজ। মেজো বাবু লাম তো মুছা চাইলাই, মুছোটো গেলে তোরা লাম তো শুনে রাগটু করতিসলা। আচ্ছা তোমরা কি সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করবে? চলো ভেতরে চলো। হ্যাঁ চল কেন? চলো চলো। চলো চলো চলো। এই শোন, ওই অত দূর দিবা যেতে হবে কেন? তোর কি মনে পড়ে ওরচি যখন কলেজে পড়তো তখন কত কাগজের হয়ে কত ছবি তুলে বেড়াতো সেই সময়? তুই বল না, কোনো হাত খরচা নিত কি? আমরা তো কোনো দিন বুঝতেও পারিনি। একদিন ওর জেঠুমনি ধরে ফেলে, তখন আমরা জানতে পারি যে ওরচি এইভাবে টাকা রোজগার করে নিজের পড়ার খরচ চালায়। আর যখন অফিস থেকে পাঠাতে চাইলো তখন স্বেচ্ছায় গেল না। তখন বললো যে দাদা কাছে নিয়ে ও চলে গেলে আমাদেরকে দেখবে। আরে আমরা কি এখন এখানে মুখার্জি বাড়ির ইতিহাস নিয়ে আলোচনা করবো নাকি? অনেক কিছু দেখার আছে, আরো তো অনেক কিছু প্ল্যান আছে নাকি? কিন্তু দিদিভাই, কুমু তো নিশ্চয়ই জানতো যে ওর ছেলের ছবির এক্সিবিশন চলছে এখানে, কিন্তু কই আমাদের তো একবার ফোন করেও জানালো না। আচ্ছা দাদা, যখন এখানে বিক্রমের এক্সিবিশন হচ্ছে তাহলে তো এখানে ওর ইনভিটেশন থাকার কথা। হ্যালো, হাউ আর ইউ? Very, very fine. Welcome. Nice meeting you. Nice meeting you. Congratulations, first of all your photographs have been sold out. Oh, is it? Yeah, Oh, wow. That's great. How many are left out? only 2 are left out. So let's see them. Yeah, please carry on. Yeah, thank Okay, you. catch you later. Yeah, this way, please. আরে বড়বাবু তোমরা?
মা, আমরা তো এক্ষুনি তোমার ছবির এক্সিবিশন হচ্ছে বলে আলোচনা করছিলাম। তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি এসছো তা তো আমরা জানি না। কেন জেঠুমণি, জানিয়ে আসার কথা ছিল বুঝি? এভাবে কথা বলছো কেন কমলিকা? আমরা আমাদের ভাগ্নের সঙ্গে একটু সহজভাবে কথা বলতে পারবো না? না, সম্পর্কটা যদি সহজ হতো তাহলে নিশ্চয়ই বলতে পারতে, কিন্তু এক্ষেত্রে তো সেটা নয়। আর তোমরা জিজ্ঞেস করছো যে আমরা কেন বলে আসিনি, কই তোমরাও তো আমাদের বলে আসোনি যে তোমরা এখানে আসছো। নাকি শুধু আমরা আসতে পারি ভেবেই তোমার ছেলে আর ছেলের বউ আমাদের ফলো করতে করতে এখানে চলে এসেছে? কি বলছোটা কি তুমি? আমরা তো আসার আগে জানতামই না আমরা কোথায় আসছি। বাবু তো আমাদের আগে থেকে কিছু জানায়ও নি। ওসব গল্প প্লিজ আর ভালো লাগছে না, ছাড়ো। কি মামনি, বরের কোল ঘেঁষে দাঁড়িয়ে কি দেখছো আমার দিকে ড্যাব ড্যাব করে? মেম সাহেব আসতে, আমরা কিন্তু একটা কাজে এসেছি এখানে। না, আস্তে কথা বলবো না। কেন আস্তে কথা বল? ইনাফ ইজ ইনাফ। ওরা দুজন প্ল্যান করে আমার সর্বস্ব তো কেড়েছে। বিক্রম, আমি এতদিনে অনেকবার অনর্থক কথা শুনেছি, কিছু বলিনি, কিন্তু এখন আর না বলে পারছি না। কমলিকার মাঝখানে একটা সাইকোলজিক্যাল ক্রাইসিস হয়েছিল, তখন আমরাই ওকে ট্রিটমেন্ট করে খানিকটা সুস্থ করে তুলেছিলাম। বাহাই ওর নার্সিং করেছিল, তখন ও গিয়ে সুস্থ হয়েছিল। ডক্টর বলেছিল যে ওর লং টার্ম ট্রিটমেন্ট দরকার, আর আমার তো মনে হয় এখন আবার ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। হাউ ডেয়ার ইউ! জাস্ট শাট ইওর মাউথ। একটাও কথা বলবে না তুমি। আর এইবার আমার কাছে স্পষ্ট হয়ে গেছে যে আমার বাচ্চাটাকে তোমরাই কেড়ে নিয়েছো। আর এখন আমাকে পাগল বানানোর চেষ্টা করছো। আমি পাগল? কি পাগল আমি? পাগল আমি? বলো এবার কি চাও? যে বিক্রম আমাকে নিজের জীবন থেকে সরিয়ে দিক, তাই তো? এই মেয়েটা এবার এটাই চেয়েছে তোমার কাছ থেকে যে ওকে নিঃস্ব করে সর্বহারা করে রাস্তায় ছেড়ে দাও, তাই তো? কমলিকা প্লিজ, মানুষকে ভুল বোঝার তো একটা লিমিট থাকে। আমাকে তুমি শান্ত হতে বলতো সাজবাতিনি? তোমাদের কাউকে নিজের বাচ্চা হারাতে হয়নি, তাই তোমরা বুঝবে না। এই মেয়েটা প্ল্যান করে আমার বাচ্চাটাকে কোথাও একটা পাচার করে দিয়েছে। কি কি বলছিস কি সব? আস্তে, একটু শান্ত হ প্লিজ। দিদিমণি, মো যদি এই কামটা করেই থাকি তাহলে মোর মরদের সঙ্গে প্ল্যানটা করবার কোনো দরকারটা হবে ক্লারে। তো মুখে জড়াইছিস ঠিক আছে, কিন্তু মোর মরদটাকে এই ব্যাপারটা জড়াসলা। তো মোর মরদটাকে জড়ালে সকলে তোকে পাগলটা বলবে, কারণ তোর পরম শত্রুরাও না এটা বিশ্বাস যাবে যে উড়ছে বাবু তোর কোনো ক্ষতিটা করতে পারে। মোল্লা তোর লিগে কষ্টটা হয়, তো আসল ভালোবাসাটাও বুঝতেটা পারলিকলা। মোর মরদটোর মনতে তোর লিগে একটু জায়গাটা আনছে, সেটা তো বুঝতেই পারলিকলা। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।